কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে স্বাগত জানাচ্ছি আমি সোহেল রানা এবং সাথে রয়েছে এয়ার নাহিদ। আজকে আমি আপনাদের দেখাবো কক্সবাজারে কোথায় ঘুরবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, কি খাবেন এবং সেই সাথে কিভাবে এই কক্সবাজারে আসবেন এবং সাশ্রয়ী মূল্যে কিভাবে একটি ভালো হোটেলে থাকবেন। এই সবগুলো বিষয় থাকবে টিতে। যদি আপনি এই ভিডিওটির মধ্যে দেখেন তাহলে কিন্তু খুব সহজেই অল্প খরচে কক্সবাজার ট্যুর দিতে পারবেন। চলুন শুরু করি আজকের ব্লগ। আমরা সবাই এখন রেল স্টেশনে ট্রেন অপেক্ষা করতেছি। এই রাস্তাতে ট্রেন আসবে। আমাদের মতো অনেক যাত্রীরাই দাঁড়িয়ে আছেন ট্রেনের অপেক্ষায়। সুন্দর একটি সকাল এবং কি সুন্দর একটি দিন কাটুক সবারই। কক্সবাজারে সবাই গিয়ে সুখময় আনন্দে আনন্দিত হোক, এই প্রত্যাশা নিয়ে আজকে আমাদের গন্তব্য কক্সবাজার সমুদ্র সৈকত। হ্যালো, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। আশা করি ওইখানে যাওয়ার পর আরো ভালো লাগবে। নাহিদ ভাইয়া, তোমার কেমন লাগছে তুমি বলো না। আমার ভালো লাগছে, আর ওখানে গেলে চিল হবে চিল। স্বাগত মানে আসতেছে সৈকত এক্সপ্রেস। সৈকত না, হ্যাঁ সৈকত এক্সপ্রেসকে আমরা স্বাগত জানাচ্ছি। দূরত্ব বজায় রাখো, দূরত্ব বজায় রাখো। ফাঁকা ফাঁকা। Yes, you're right. অনেক বিশাল বড় ভাই। এই রোড এখন হচ্ছে যে সবচেয়ে ব্যস্ততম রোড ট্রেনের বর্তমানে এখন সবাই উঠে যাবে, আমরা উঠে যাব, ধীরে ধীরে হবে। জানলা দরজা সব বন্ধ কর দিয়া। ওঠেন, একটা যে কোনো একটা উঠলে হইলো। এটা এগুলো হচ্ছে করা, লিঙ্ক করা না? হ্যাঁ হ্যাঁ, আমরা পুরো ট্যুর দিতে পারবো, সমস্যা। সবাই উঠছি। মানে একদম ওয়ান্ডারফুল। ওয়াও, দেখো মেঘের মতো হচ্ছে। অসাধারণ অসাধারণ ভিউ। হ্যাঁ, ভিডিও করেন। কোথায় যাচ্ছি? ছাদে। ছাদের মধ্যে নীলগিরি বান্দরবন। না, আমার সত্যি কথা যে ইগুলো আছে সেগুলো ট্রেন এখন 30 মিনিট লেটে আছে। জানি না কয়টায় পৌঁছাতে পারবো, সঠিক সময়ে পৌঁছতে পারবো কিনা আজকে কক্সবাজারে, সেটা খুব দুশ্চিন্তায় রয়েছি।
ওকে, ট্রেন যারা আমরা ভেবে থাকি ট্রেন কখনো বাঁকা যায় না, আজকে এই বিষয় শুধু তাদের জন্যই দেখেন ট্রেন সত্যি বাঁকা যেতে পারে। আমরা এখন দোহাজারি রেলওয়ে স্টেশনটি ক্রসিং করছি। আরও 5টি স্টেশন স্টপিং দেওয়ার পরে আমরা পেয়ে যাব কক্সবাজার পৌঁছে যাবো ইনশাআল্লাহ। এমন করে ফাইনালি এখন আমরা নাইম ভাইয়ের আনা আঙ্গুর খেলাম। দেখেন ট্রেন আমাদেরকে রেখে চলে গেছে, আমরা কত ভিআইপি, আমাদের রাখার পর চলে গেছে, কিন্তু ওয়ার ভিআইপি। তো যাই হোক, নাহিদ ভাই তোমার কেমন লাগছে ট্রেন জার্নিটা, তোমার কেমন লাগলো বলো? আমি নাইমবার আঙ্গুর খেয়ে ফিদে হয়ে যাচ্ছি, ও কতক্ষণ পর মাতাল হয়ে যাব, ওরে মাতাল। ভালো লাগছে, ভালো লাগছে না? অবশ্যই আনন্দ করবে। নাইম ভাই আপনার অনুভূতিটা জানতে চাই, দর্শক বিন্দুর কাছে আপনি জানান কেমন লাগলো আপনার এই ভ্রমণটা, এই ট্রেন জার্নিটা, লাইভে প্রথম কবার আসলেন সেটা বলবেন, ওকে, সেটা বলবেন কেমন লাগলো এই ট্রেন জার্নিটা উইদাউট টিকেট। হ্যাঁ, আসসালামু আলাইকুম। উইদাউট সিট। তো আলহামদুলিল্লাহ এটা আমার প্রথম অভিজ্ঞতা কক্সবাজার আসার। তো ওভারঅল আমার কাছে মনে হচ্ছে জার্নিটা এক্সাইটিং ছিল, কারণ আমরা এমন না যে মাসখানেক বা মানে মাসখানেক আগে প্ল্যানিং করেছি এরকম না, এটা একদম সাডেন প্ল্যানিং। আমরা জাস্ট একদিন আগে প্ল্যানিং করেছি এবং পরের দিনই এসে পড়েছি। তো যেহেতু পরের দিন এসেছি আমরা টিকিট কাটতে পারিনি, তো এটাও একটা অ্যাডভেঞ্চার ছিল। আমরা মানে স্ট্যান্ডিং টিকিট কেটে আসছি এবং খুবই এক্সাইটমেন্ট ছিল। সকালের সুন্দর দৃশ্য, কুয়াশা আচ্ছন্ন সূর্য, হ্যাঁ এটা আপনারা দেখবেন, ভিডিওতে দেখবেন এবং অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। তো আলহামদুলিল্লাহ, হ্যাঁ ওভারঅল সব কিছুই ছিল। তো দেখবেন এবং জানাবেন। আর কথা হচ্ছে যে নতুন নতুন এরকম অ্যাডভেঞ্চারাস ভিডিও দেখতে এবং জার্নির সাথে থাকতে সাথে দেখতে আমাদের সাথে থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। ওকে, ধন্যবাদ ধন্যবাদ নাইম ভাইকে। নাইম ভাই সত্যি অসাধারণ একজন মানুষ, সে গেল এখানে অনেক ভালো একজন মানুষ, তার ঘুরতে ভালো লাগে, জাস্ট শুধু একজন লোক দরকার। আর এই সকল ঘোরার যত প্ল্যান আছে তাৎক্ষণিক, সেটা খুলে আমার দ্বারাই সম্ভব, সেটা আমি করে থাকি। তো সবাই দোয়া করবেন নাইম ভাইয়ের জন্য খুব সুন্দর একটা বান্ধবী পায় এবং কি জীবন সঙ্গী পায় ইনশাল্লাহ। স্টেশনে কোনো যাত্রী নেই আপাতত, এখন ট্রেন একদম বিকেলবেলার ট্রেন, এখন আর কোনো ট্রেন নেই। কিছুক্ষণ আগে আমরা যে ট্রেনে চলে আসছি সেটা আবার তাৎক্ষণিক ইঞ্জিন ঘোরানোর পরে চলে গিয়েছে। তো এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রথমত স্টেশন থেকে বের হব, তারপরে আমরা কলাতলির দিকে যাব, মানে বিচের দিকে যাব। এরপরে আমাদের যে প্রথম কাজটা হবে সেটা হচ্ছে যে হোটেল বুকিং করা, একটা সাশ্রয়ী মূল্যে একটা হোটেল বুকিং করব। তারপরে আমরা সেখানে ফ্রেশ হওয়ার পরে আমরা চলে যাব বিচে। তো সঙ্গেই থাকুন যখন আমরা এখন স্টেশন থেকে বের হই। কক্সবাজার রেল স্টেশনের ভিতরে কিন্তু সুন্দর একটি গার্ডেন রয়েছে, দেখতে পাচ্ছি খুব সুন্দর ফুল। এটা রিসেন্টলি মনে হয় করা হয়েছে, যখন এখানে ফুল ফুটবে আর বড় হয়ে গাছগুলো, তখন কিন্তু অসাধারণ লাগবে সত্যি। এটা হচ্ছে কক্সবাজার রেল স্টেশন লুক। এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র আইকনিক রেলওয়ে স্টেশন, সো লুকিং সো বিউটিফুল। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আসো, এখানে একটা বিলবোর্ড দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে টার্মিনাল নির্দেশিকা। তো এখানে মোটামুটি সব কিছু দেওয়া আছে, টিকিট কাউন্টার কেমন, আগমন লাউঞ্জ, এটিএম বিক্রয়। তো এটা একটা ম্যাপ দেওয়া আর কি, নির্দেশিকা। তো এখন ফাইনালি আমরা স্টেশন থেকে এক্সিট নিচ্ছি। ওকে, এটা হচ্ছে অভ্যন্তরীণ যে স্টেশনের লুকটা, সেটা হচ্ছে এটা এখন পুরোপুরি চালু হয়নি, আমরা দেখতে পাচ্ছি চলন্ত সিঁড়ি থাকবে। আর যখন এই স্টেশনটা পুরোপুরি চালু হবে তখন কিন্তু আরো অসাধারণ লাগবে। ভাইয়া আপনার সাথে কথা বলা যাবে? অবশ্যই। আপনি কোথা থেকে আসছেন ভাই? আমি আসছি হচ্ছে ঢাকা থেকে। ঢাকা থেকে। কেমন লাগছে আসলে এটা আমার প্রথম জার্নি, তো এখনো পুরোপুরি তো আপনাকে আমি আমার ফিলিংসটা বলতে পারবো না, বাট আমি আমাকে এটা হচ্ছে শামুকের খোলস। হ্যাঁ, এটাই হচ্ছে মূল আকর্ষণ এই আইকনিক রেলওয়ে স্টেশনের। এখানে সেলফি তুলতে পারবেন, অনেক কিছু করতে পারবেন, ছবি তুলতে পারবেন।
আহ, এটাই ছিল মূল আকর্ষণ। এটা এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে, যেমন জীবন্ত একটা শামুক। এটা নিয়ে কিন্তু অনেক ভাইরাল ভিডিও রয়েছে, ভাইরাল পিকচার রয়েছে। এখানে এতটাই ক্লাউড হতো, এই জন্যে কর্তৃপক্ষ দুপাশে বেড়া দিয়ে দিয়েছে যাতে কেউ আর ওদিকে না ঢুকতে পারে। তো যাই হোক, এখন আমি আপনাদের লুকটা দেখাই পুরো এটা হচ্ছে শামুক। সত্যি অসাধারণ মনে হচ্ছে। শামুকের ভিতরে রয়েছে মুক্তা, যেটা আমাকে দেখাতে হলে আমার সামনে দিয়ে যেতে হবে। তো আপনাদের এদিকে বেড়া দেওয়া ওপাশ দিয়ে আমি গিয়ে আপনাদের দেখাবো। আগে আপনাদের একটু লুকটা দেখিয়ে নিই। এটাই মূলত কক্সবাজার রেলওয়ে স্টেশনের ঠিক সামনে থেকে মুভিং দেখা যায়। অটো রিজার্ভ করছি, এখানে যে নির্ধারিত ভাড়া তার চেয়ে বেশি যাচ্ছে তারা, ঠিক আছে? এই জন্য বলতেছে এরা নাকি যাবে না। তো আমরা বললাম যে যদি না যান তাহলে আমরা জেলা প্রশাসনকে ফোন করবো, ত্রিপুরা ফোন করবো। দেখি আমরা একটা অটো ঠিক করি। এখানে এখানে অটো ঠিক করার একদম সহজ উপায় হচ্ছে, আপনারা যখন আসবেন, যখন অটো ঠিক করবেন আপনারা ওই চারটা দেখবেন, ঠিক আছে? চারটা দেখলে আপনারা ভাড়ার মিটাতে পারবেন। আর যদি আলতু ফালতু কোনো ড্রাইভার বলে, সরাসরি ত্রিপুরা ফোন দিয়ে বলে দিবেন, একদম লাইফ বরবাদ করে দিবে। এটা একদম রুলস। আপনার ইয়া আছে যে জানেন তো ওকে, আমরা এখন ভাই অনেক ভালো। যাই হোক, এখন আমরা ভাই ভালো। তাকে নিয়ে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি সুগন্ধা বিচের উদ্দেশ্যে। ও এই নাম ভাই, সামনে আমি বসি। না না ভাইয়ের নাম কি? মোহাম্মদ সেলিম। ভাই অনেক ভালো, ভাই যা বাড়া তাই চাইছে। খোসা কত দিনে ভালো হইছে। ধন্যবাদ ভাই। ভাই অনেক ভালো যে আমাদের এখন ভিতর থেকে ঘুরে দেখেন, আমরা এখন অনেক দূরে চলে আসছি। তিনি ব্যাগ নিয়ে আবার ঘুরে দেখাবে। ভাই পতাকা লাগাইছেন, খুব ভালো লাগলো। বিজয়ের মাসে পতাকা লাগাইছেন, কেমন লাগছে? খুব ভালো লাগতেছে, খুব আনন্দ তাই না? লাগতেছে। তো অবশ্যই দেশের প্রতি ভালোবাসাটা আপনাদের সবারই থাকা দরকার। এদিক থেকে আমি যেটা ছবি সমস্যা তুলতে পারবো। অসাধারণ। তুলো দাঁড়াও, কোন ছবির বল দাঁড়াও। আপনার পর্যটকের ভিড় কেমন? পর্যটকদের এমনিতে অনেক বেশি। আজকে কিন্তু মানে বেশি খবর কথা, আজকে প্রচুর আসবে। আজকে বলতে পারবো না। হ্যাঁ, আজকে প্রচুর বেশি আসবে। আজকে আমরা কি শুক্রবার হোটেল না? পাবো মনে হয়? হ্যাঁ, এখন পাবেন। পাবো না? তো আগের তুলনায় এখন মানে ধরেন যে নভেম্বর, এটা তো ডিসেম্বর চলছে, নভেম্বরের তুলনায় মানে ডিসেম্বরে আরো বেশি আসতেছে মানে। দিয়ে আসছিল, কিন্তু এখন কিন্তু আন্দোলন চলতেছে, তো মানে এখন মোটামুটি চলতে মানে আসতেছে আর কি। আর কক্সবাজারে আপনি কোনো রাজনৈতিক কোনো অরাজকতা সৃষ্টি হচ্ছে নাকি? না না, এরকম কিছু নেই। এখন কক্সবাজার কিন্তু হ্যাঁ একদম শান্ত। তো অবশ্যই আমরা এখানে লোকাল যে ভাই আছে, ভাইয়ের কাছে সব রাজনৈতিক তারপরে পরিস্থিতি সবকিছু জানলাম। তো বর্তমানে কক্সবাজার নিরাপদ, আপনারা ঘুরতে আসুন আর আমাদের সঙ্গেই থাকুন। আমাদের এখন গন্তব্য হচ্ছে সুগন্ধা বিচ, এবং প্রথমে আমরা একটা হোটেল বুক করে নেব সাশ্রয়ী মূল্যে। তো সঙ্গেই থাকুন। আমরা এখন টুরিস্ট পুলিশ যে ক্যান্টিনটা রয়েছে সেটাতে আছি।
এখানে আমাদের কলিগ আশা আপার, আমাদের বড় আপুর হাজবেন্ডের এই ইটা রয়েছে রেস্টুরেন্টটা। এখানে আসলে আপনারা কিন্তু সব ধরনের খাবার খেতে পারবেন। দুপুরের লাঞ্চ, ব্রেকফাস্ট আপনারা অর্ডার করলেই তাৎক্ষণিক বানিয়ে দিবে তারা। তো সব কিছু মিলিয়ে দেখেন, এটা হচ্ছে লাবণী বিচে। আপনারা আসলেই পুলিশ স্টেশনের ঠিক পাশেই, এখানে এসে পুলিশ স্টেশনে এসে বললেই দেখিয়ে দিবে ক্যান্টিন থেকে আপনারা কিন্তু সূর্যাস্ত দেখতে পারবেন। দেখেন এই যে বিচ, লাবণী বিচ, দেখেন অসাধারণ একটা ক্যান্টিন, এটা রেস্টুরেন্ট। তো এখন আমরা এখানে আপনাদের দেখাই ক্যান্টিনটা কেমন। চলো নাহিদ ভাই, আমরা এখন ক্যান্টিনে দেখাই। খুব সুন্দর। এটা হচ্ছে নিচতলা, এটা কিন্তু তিনতলা পর্যন্ত মানে ওঠা যায়। তিনতলা থেকে আপনারা কিন্তু খুব সহজেই সূর্য অস্ত দেখতে পারবেন। তো এখন আমরা ক্যান্টিনের যে ওনার রয়েছে তার সাথে আমরা কথা বলবো, দেখা যাক বাকিটা আল্লাহর ইচ্ছা। কত সুন্দর দেখেন, এখান থেকে কিন্তু সি বিচ দেখা যাচ্ছে, অসাধারণ। আপনারা কিন্তু এই রেস্টুরেন্টে সবাই আসবেন, অর্থাৎ এখানে আসলে আপনারা কিন্তু খুব এনজয় করতে পারবেন। সবকিছু মিলে অসাধারণ। দেখেন কত সুন্দর একটা সমুদ্র সৈকত। এটা হচ্ছে লাবণী বিচ, ওপাশে সুগন্ধা, আর ঠিক এখানে রয়েছে আমাদের দুলাভাইয়ের যে ইটা ক্যান্টিনের, সেটা আপনারা কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে সূর্যাস্ত উপভোগ করতে পারবেন। আর পাশে রয়েছে ঝাউ বাগান। ওকে, ধন্যবাদ। দেখেন এই ক্যান্টিন থেকে কিন্তু বিমান দেখতে পারেন খুব কাছ থেকে। ওয়াও ওয়াও, এই ক্যান্টিনে আমরা মজা করবো ইনশাল্লাহ। একদম, আমি ভিডিও করছি লাবণী বিচে। লাবণী বিচে ওই যে আমাদের ওইটা হচ্ছে, ওখানে আমরা দুপুরে লাঞ্চ করব বলে আসছি। এটা হচ্ছে পুলিশ ট্যুরিস্ট ক্যান্টিন, ঠিক আছে। আর তার পাশে হচ্ছে লাবণী বিচ, আর ওখান থেকে সূর্যাস্তটাও দেখব। ওখানে বসে কফি খাবো। কফি খাওয়ার পাশাপাশি আমরা কিন্তু সূর্যাস্ত দেখে ফেলবো। তো এখন আমরা বিচের দিকে যাচ্ছি। বিচে অনেক মানুষ গোসল করতে। শাবাশ, গুড, ওকে। এখন আমরা ঘোড়ায় উঠবো। চলো চলো সমুদ্র পাড়ে। এখন আমরা সমুদ্রে গোসল করব। আমরা গোসল করব একটু পরে। শোনো, রিল বানাবো বিকালে, ওকে? এই ড্রেসে আমরা একটা রিল বানাবো না? এই ড্রেসে কি রিল বানাবো তুমি? ও, নাইস টু মিট ইউ। আপনি যে বিচে যাবেন সেই বিচে এরকম সাগরের ঢেউ দেখতে পারবেন। তবে সুগন্ধায় যেতে পারেন। সুগন্ধায় ওই দেখতে পাচ্ছেন, ও পাশে হচ্ছে সুগন্ধা, হেঁটে হেঁটে চলে যাওয়া যাবে। ওকে, হারিয়ে যাব। নাইম ভাই, নাইম ভাই কেমন লাগছে? নাহিদ ভাইয়া, এখন আমরা জলকেলি খেলবো। দেখেন কি ঢেউ, ঢেউয়ে নিজেকে হারিয়ে ফেলবো, অন্য এক জগতে নিয়ে যাব, ঠিক আছে। অনেক মানুষ এখন সাগরে ভাটা চলছে, অর্থাৎ আস্তে আস্তে দেখেন এখন যেদিকে লোক দেখছেন এদিকে কিন্তু পানি ছিল সকাল থেকে। আস্তে আস্তে ভাটায় কিন্তু একদম সাগর দেখেন কত নিচে চলে গেছে পানি। আবার সন্ধ্যার পরে, সূর্যাস্তের পরে কিন্তু এখানে পানি আবার চলে আসবে, মানে জোয়ার চলে আসবে। এটা কীভাবে বুঝবেন যে ওই দিকে দেখেন, ওইখানে এসে কিন্তু ঢেউ একদম থেমে যাচ্ছে। এই থেমে যাওয়াটা দেখলে আপনি বুঝতে পারবেন যে ওই 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 ওইটুকু মানে ভাটায় চলে আসছে, মানে ওইদিকে পানি কম। আমরা এখন বড় ঢেউয়ের কাছে যাব। স্পিডবোট, ওয়াও। স্পিডবোটের যে তেলটা আছে সেটা দুর্গন্ধ আসলে অনেকটাই বিরক্তিকর আমার কাছে মনে হয়। মানে কেরোসিনের যে গ্রানটা সেটা কিন্তু পাওয়া যাচ্ছে, অর্থাৎ এতে কিন্তু পানি দূষিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ও, আমি আপনাদেরকে একদম ওই ঢেউয়ের কাছে নিয়ে যাব।
ওই ঢেউকে আমরা জলকেলি খেলবো, জলকেলি বুঝেন? ভিডিও করতেছি, ভিডিও। আপনার রানিং তো হ্যাঁ রানিং। আপনার একটা বাইন দাও। হ্যাঁ আপনাকে ঢুকে দেন। ওয়াও, ধর না এই সামনে গেলেন। কোন জেলা, কোন বিভাগ? ঢাকা বিভাগ। কেমন লাগতেছে? ফার্স্ট টাইম নাকি আপনার? না শীতের সময় ভালো না গ্রীষ্মের সময় ভালো? সবসময় ভালো, মজা করতে জানি সব। তাই? ইউর রাইট, ইউর রিয়েল ম্যান, রিয়েল হিরো। এ বলে সবসময় ভালো, রাইট? কক্সবাজারে আপনি যখন আসবেন তখন আপনাকে নতুন মনে হবে, তখন আপনার ভালো লাগবে, রাইট ভাই? ঠিক বলছি না? শীত বর্ষা আপনার কাছে কেমন মনে হচ্ছে? মানে কক্সবাজারে কোন সময় আসা উচিত বলে মনে করেন? বর্ষাতে বেশি ভালো লাগে, তরঙ্গ বেশি থাকে। একজন কাকা, তিনি তার জাল নিয়ে শিকারীর মতো মাছ ধরে যাচ্ছেন। ওয়াও, ওয়ান্ডারফুল মাছ। কি ফিশ এটা? কি মাছ? কি মাছ ধরেন কাকা? নাম কি মাছটার? না না, জেলিফিশ মনে একটা আছে। কি মাছের জন্য নাকি শামুকের জন্য? মাছ তো মাছ দেখলে না, মাছ নিচ্ছে না। কাকা হচ্ছে রিয়েল শিকারী। দেখে আবার কাকা, এই গোসল করার জন্য কি মাছ ধরা ক্ষতি হয় নাকি? কাকা মনে হয় কোনো কথা বলবে না, দিস মাইন্ডেড। হ্যাঁ, পারছে তো। লাগা হাঙ্গর মাছ পর। রিয়েল শিকারী আপনি? হ্যাঁ, ভিডিও করি না তো, ছবি তুলছে খালি। কি প্রাসাদ বানালেন? প্রাসাদের নাম কি ভাই? সুন্দর হয়েছে। না, প্রাসাদ এটা। না না, সুন্দর হয়েছে। পরিকল্পিত প্রাসাদ এটা। ওকে, এটা হচ্ছে লাবণী পয়েন্টের বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের যে ক্যান্টিনটা রয়েছে সেটি সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। এটির নিচতলায় রেস্টুরেন্ট এবং কি তিনতলাও রেস্টুরেন্ট। এখানে তিনতলায় বসে আপনি যে কোনো ধরনের খাবার খেতে পারেন। আর আমি এটা চ্যালেঞ্জ করতে পারি, কক্সবাজারের ভিতরে এখানে স্বল্প মূল্যে যে খাবার দিয়ে হয়ে থাকে, যেটা আমরা দুপুরে লাঞ্চ করেছি, সেটা আর কোথাও পাবেন না। এবং সেই সাথে এখানে কফি খেতে খেতে কিন্তু আপনি চাইলে সূর্যাস্তটাকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আরও বেশ কয়েকজন লোক রয়েছে। এটা সম্প্রতি ওপেন করা হয়েছে। তো আমরা আজকে এখানে দুপুরে লাঞ্চ করেছি, আর এখন আমরা কফি খাবো এবং কি এখান থেকে সূর্যাস্ত দেখব। সত্যি এখান থেকে খুব সুন্দরভাবে কিন্তু আপনি সূর্যাস্ত দেখতে পারবেন কক্সবাজারে আসলে।
এটির অবস্থান হচ্ছে লাবণী পয়েন্টের পুলিশ স্টেশনের ঠিক পেছনে, অর্থাৎ বিচের সাথেই। এটা হচ্ছে পুলিশ স্টেশন লাবণী পয়েন্টের, আর এটা কিন্তু বিচের সাথেই। দেখতে পাচ্ছেন সূর্যাস্ত দেখতেছি আমরা, সত্যি অসাধারণ। নাইদ ভাই নাইদ ভাই, এখান থেকে সূর্যাস্তটা আপনার কেমন লাগবে, আপনার মনে করতেছেন? আর এই জায়গাটা কেমন, এখানকার খাবারটা কেমন একটু বলবেন? তো আলহামদুলিল্লাহ এখানের সব কিছুই ওভারঅল গুড। আপনারা এখানে আসতে পারেন। এখানে খাবারের মান, এটা পরে আমি বলি, খাবারের মান অবশ্যই ভালো। এর থেকে বড় কথা হচ্ছে খাবারের মান খুবই সাশ্রয়ী, অর্থাৎ খুবই বাজেট ফ্রেন্ডলি। এখানে অবশ্যই আপনারা আসবেন। জায়গাটা একদম নিউলি ওপেন, কিন্তু আমরা অবশ্যই সব ডিটেলস দিয়ে দেবো আপনাকে, এবং এটা যাতে আপনারা খুব সহজেই চিনতে পারেন এর জন্য সব কিছু ছবি এবং সব কিছু ডিটেলস দিয়ে দিব। আর এখান থেকে আপনি যদি দেখতে পারেন সানসেট থেকে শুরু করে ওভারঅল একটা উন্নত মানের একটা সুন্দর একটা ভিউ আপনি উপভোগ করতে পারবেন। আশা করি আপনারা সবাই এখানে আসবেন, এবং অবশ্যই যদি ফ্যামিলি অথবা যদি ফ্রেন্ডসদের নিয়ে আসেন, আমার মনে হয় সেটা সবচেয়ে কী বলে এটাকে, সবচেয়ে আপনি বেস্ট উপভোগ করতে পারবেন। এইটুকুই। নাইদ ভাই, তুমি এখান থেকে সূর্যাস্তটা আমরা কিভাবে উপভোগ করতে পারি, আর এই রেস্টুরেন্টটা কেমন, এদের খাবার কেমন, তুমি বিস্তারিত জানাবো। এক কথায় বলতে গেলে কক্সবাজার এসে এত রিজনেবল প্রাইসে খাবো সেটা কখনো মনে করিনি। আপনারা এই রেস্টুরেন্টে অবশ্যই আসবেন এবং খাবেন। আর সবচেয়ে বড় কথা হলো, এই রেস্টুরেন্টে খাওয়ার পাশাপাশি আপনি সবচেয়ে বেশি যে বিনোদনটা পাবেন, একদম এটা ছাদে বসে কফি খেতে খেতে সূর্যাস্তটা উপভোগ করতে পারবেন, এবং এখানে বসেই বেলাভূমিতে না ঘুরে বেলাভূমির পুরো প্রকৃতিটা আপনি উপভোগ করতে পারবেন। তো এক কথায় স্বল্প মূল্যের খাওয়ার এবং ভালো একটা ভিউ, সানসেট পয়েন্ট এবং বেলাভূমি সব মিলে অসাধারণ। আপনারাও এখানে আসবেন, এবং তাদের ব্যবহারও অসাধারণ এবং খুব সুন্দর, মার্জিত। ধন্যবাদ। আপনারাও ঘুরে আসবেন, আমরাও ঘুরে সন্তুষ্ট হলাম। ওকে, এই থেকে আমি সোহেল না। এই যে রেস্টুরেন্টটা, যেটা লাবণী পয়েন্টে অবস্থিত, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ ক্যান্টিন, যেটা এখানে সবাই উন্মুক্ত করা হয়েছে, রিসেন্টলি ওপেন করা হয়েছে। এখানে যে বিষয়গুলো আমি বলবো, যে আমি চ্যালেঞ্জ করে মোটামুটি বলতে পারি যে এত ভালো মানের খাবার এত অল্প রিজনেবল প্রাইসে পাওয়াটা আসলে সৌভাগ্যের ব্যাপার কক্সবাজারের মতো জায়গায়। আর এখানকার সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে যে এখান থেকে আপনি বিচ ঘুরে দেখতে পারবেন, ঘোরার দরকার নেই, এখান থেকে আপনি বসে পুরো বিচ দেখতে পারবেন, অর্থাৎ লাবণী, সুগন্ধা, কলাতলি পর্যন্ত আপনি দেখতে পারবেন। এবং সবচাইতে যেটা আকর্ষণীয় বিষয় সেটি হচ্ছে এখান থেকে আপনি হাতে এক কাপ কফি নিয়ে সূর্যাস্তটাকে উপভোগ করতে পারবেন, যেটা আপনি যদি এখানে যে রয়েছে ছাতাগুলো, ওগুলো আপনার ঘন্টায় 50 টাকা দিতে হবে। আর এখানে আপনি ফ্রিতে এটা কিন্তু উপভোগ করতে পারবেন, জাস্ট এখানে বসে আপনার ফ্যামিলি মেম্বার নিয়ে বসতে পারবেন, অনেক স্পেস রয়েছে এখানে। আর হচ্ছে যে এখানে একটা মানে জাস্ট অ্যামেজিং করতে পারেন যে আপনার হাতে এক কাপ কফি আর ওপাশে সূর্য ডুবে যাচ্ছে, সত্যি অসাধারণ। এবং কি সন্ধ্যে কিন্তু কোনো গানের পার্টিও করতে পারবেন। সো অ্যামেজিং, নিরিবিলি একটা জায়গা। আর এখানকার যে যারা রয়েছে সংশ্লিষ্ট যারা, তাদের কথাবার্তা এবং ব্যবহার সত্যি অসাধারণ, তাদের খাবার অত্যন্ত সুস্বাদু। আর আমি প্রাইস লিস্টটা দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। আর হচ্ছে যে এত রিজনেবল প্রাইসে মানে কক্সবাজারের মতো জায়গায় এত ভালো মানের খাবার কখনোই পাবেন না।